দরবারের মধ্যে পার্থক্য কি? দরবারে সব একাকার, সবার সমান অধিকার, আর কারবারে চলে বাজ বিচার। ভাই বেশটা ছোট করে, বোমোটা মাঝে মাঝে উঠে বেশ ছোট করে। কথা বুঝে এসছে বাবাজি? দরবারে সব একাকার, সবার সমান অধিকার, কারবারে চলে বাজ বিচার। হাতে যদি খাসি থাকে, বড় একটা মাছ থাকে, কেজি 5 ফল থাকে, নজরানাটা ভালো থাকে, তো মাজারের খাদেম যখন দূর থেকে ডাকে, এসো বাবা, এসো আমরা খাবো, সারা জীবন খেয়েছি, আজও খাবো। আর যদি হাতে কিছু না থাকে আর বুক ভরা ভালোবাসা নিয়ে একটু যায় আগে, তো মাল ধাক্কা খাবে, সরে যাও। বলছে হুজুরের কথা বলবে না, হুজুরের টুকটাক একটুখানি, তার মানে হাতে মাল নেই বলে ভেতরে যাওয়ার পারমিশন নেই। এটা হলো কারবার। এটা কি বলো? কারবার। আর ওটা হলো দরবার, যেখানে সবার সমান অধিকার। মসজিদ আপনাদের গ্রামে আছে? আছে বাবা? আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব একসাথে চলে এলো। যে জায়গায় দাঁড়িয়েছে মিনিস্টার, পাশে দাঁড়িয়েছে ঝাড়ুদার, এর গায়ে শ্যাম্পু সেন্ট উঠছে ভুল ভুল করে, ওর ড্রেনের পানি ঝাঁটিয়েছে, গন্ধ বেরিয়েছে হু হু করে, একসঙ্গে দাঁড়িয়েছে দুজনা, কি মজা। কিন্তু ওর কষ্টে কলিজে ফেটে যাচ্ছে, করার কিচ্ছু নাই। ইনি মিনিস্টার, উনি ঝাড়ুদার, পাশাপাশি দাঁড়িয়েছে সমান দুজনার, তারা তার হুকুম নেই তাড়াবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনের কাতারে মুখ্যমন্ত্রী। চোখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ ও আগে এসেছে, এটা আল্লাহর ঘর, ওটা ওর অধিকার, নিচে নামাবার নেই কারো দরকার। চলো, এটা হলো দরবার, এটা হলো যদি বলো দরবার, আর বাকি সব হলো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, কিয়ামতে বেড়া পার। কথা বুঝেছ? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল, আর কোনো দল নাই, মরলে এক দল। কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। সবার একটাই ডাঙ্গা, সেটা হচ্ছে কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে এক জায়গায় আন, ঝামেলা করিস না। এখন নাম হয়েছে লাশ। এখন কি নাম? লাশ। ফেরেশতারা বলছে দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা নাহলে শুলি বাঁশ। এবার জলসা শুনে যারা বাড়ি যাস, যাওয়ার সময় ভেবে যাস, আমল থাকলে পাস, আর না থাকলে একদম বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন,
आशिकुल मुरादीन रहमतल लिल आलमीन जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এতটা রাতে যারা বসেছি তাদের কাছে অনুরোধ, শুধু জলসা শুনে পালাবো নাকি কিছু বুঝে তারপরে যাব? কোনটা? বুঝে কথা সুন্দর হচ্ছে, আওয়াজটা ফাঁস করে দিচ্ছে, এর থেকে ভালো আওয়াজ হবে না, সুন্দর আওয়াজ আছে। আমাকে ঘুরতে হবে, ঠিক আছে, আওয়াজ সুন্দর আছে। আওয়াজ খারাপ হলে আমি বলবো। কথা বুঝেছেন বাবাজি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছি, নতুন করে শোনানোর মতো আর কোনো মেশিন নাই। আপনাদের সব মুখস্থ হয়ে গেছে, মায়েদের মুখস্থ হয়ে গেছে, এরপরেও আমাকে কিছু আপনাদেরকে নতুন শোনাতে হবে। হ্যাঁ না বলে শোনাতে হবে। যদি কথা শুনে বুঝতে না পারেন তাহলে শুনে আর কতদিন চালাবেন? কথা বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, প্রথম কথা হলো আমরা যারা এখানে বসেছি তারা ধর্ম মেনে নেব। হ্যাঁ না না? ধর্ম মেনে নেব? কথা বলেন। হ্যাঁ, ধর্ম মেনে নিলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। কথা শুনেন ভালো করে। ধর্ম মেনে নিলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে, আবার কিছু জিনিস ধরে নিতে হবে। যদি কিছু ছেড়ে দেন আর কিছু ধরে নেন তাহলে জান্নাতের দরজা খোলা থাকবে, অপেক্ষা করবে। আর নিজের ইচ্ছা মতো যদি চলছেন আর চালিয়ে যান তাহলে আপনাকে হিসাব দিয়ে পার হতে হবে। এবারে কোনটায় আপনি তৈরি ওটা আপনাকে ঠিক করে নিতে হবে। যেটা ছাড়বো সেটা কাকে দেখে, যেটা ধরবো সেটা কাকে দেখে, এটা আপনাকে জানতে হবে। আর জানার জন্য একটা গাইড বুক দিয়েছে, সেটা হলো কোরআন, সেটাকে আমাকে শিখতে হবে। আপনি শিখার পরে ঠিক পথে চলছেন কিনা তার জন্য ভালো আলেমের কাছে বসে আপনাকে সেটাকে ফেয়ার করে নিতে হবে। তাই আজকে জলসাতে প্রথম আবেদন হলো বক্তারা যে কথা বলবে সেটা ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন, ফের ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন এই জিনিসটা শুনেছিলাম, এই বুঝেছি, এটা আমল করা যাবে কিনা। যদি ওলামারা বলে আমল করা যাবে তবে আমল করবেন, আপনি নিজে বুঝে আমল করবেন না, তাতে বিপদ হবে। আর এমন জায়গাতে বিপদ হবে যেখানে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জলসা শুরু করার আগে দুটো কথা শুনিয়ে নেই। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মানুষ তেলো মাথায় তেল দেয়, বলে না? বলে না? এ বাবা বলে কি বলে না? কথাটা তো সত্য কথা, এতে তো রাগ করার দরকার নেই। দেখবেন কিছু মানুষ মনক্ষুণ্ণ হয়, হ্যাঁ তুমি উল্টো পাল্টা কথা বলছো, তেলো মাথায় তেল দেয়, তার মানে বোঝাতে চাচ্ছে গরিব মিসকিনকে দেখে না। কি বাবা তাই তো? কথাটা তো একদম ভুল না, কথাটা ভালো। যার মাথা ভালো, চুল ভালো, তার তেল দেওয়া ভালো, কথা বলছো না? কিন্তু যার মাথা ভালো নয়, চুলও ভালো নয়, শুকিয়ে মাথায় চুলের জট পড়ে গেছে, কথা বলতে পারছেন? ওই জটের উপর যদি তেল ঢেলে দেয় তাহলে ভালো হলো না তেলটা গেল? তেলটা বেকার হলো। এই জন্য মাথায় তেল নিতে গেলে মাথাটা ভালো করতে হবে।
কথা বুঝতে পেরেছেন না পারেন না? এই কথাটা বাস্তব সত্য, এই কথাটা বাস্তব। যদি বলেন যে তেলা মাথায় তেল দিলে কাজ হয়, জট পড়ে গেলে সে মাথাতে তাল দিয়ে কোনো লাভ নেই। তো যার 5 ওয়াক্তের নামাজ আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে নবীর সুন্নতি জামা আছে, বেচারা কোরআন পড়ে, তসবিহ পড়ে, সংসার করতে গিয়ে 2-4টে পাপও করে ফেলেছে, এরা যখন মরে যাবে কিছু কলবাখানি কুলখানি মিলাদ করলে লাভ হবে। তেলা মাথায় তেল, আর যে মুতে পানি নেবে না, বিবির কাছ থেকে উঠে গোসল করবে না, পশ্চিম মাঠে চাষ করবে না, মা বাপের ভাত দেবে না, মরে গেলে মিলাদ পড়ে কিচ্ছু লাভ হবে না, তার মাথায় জট পড়ে গেছে, মিলাদটাই বেকার হবে। এই সত্যটা কিন্তু মেনে নেওয়া যাবে যদি বলেন। এই জন্যে আমার সঙ্গে বাংলায় মৌলবীদের মিল হয় না। এবারে আমি যা বললাম এটা সত্য, নাকি আমার আগে যে মৌলবী বলেছে তারটা সত্য, নাকি সারা জীবন যা শুনেছেন ওইটা সত্য, না আল্লাহ যেটা বলেছে সেইটা সত্য? কোনটা? অতএব আল্লাহ যেটা বলেছে সেটা সত্য, আর যে যা বলেছে সেটার আসল উদ্দেশ্য হচ্ছে ভর্তি করবে গর্ত। মৌলবীরা তো খেয়ে খেয়ে নারী ভুঁড়ি যা মোটা করে ফেলেছেন, খাট তুললে বুঝতে পারবে মূল সাহেবের খাট। কথা বলছে একদম সলিড মাল। গাওয়া ঘি হুজুর খাবে, দেশি মুরগির ডিম হুজুর খাবে, দেশি মুরগি হুজুর খাবে, বড় মাছের ঝোল হুজুর খাবে, খাসির মগজ হুজুর খাবে, কোমালের হাড় শুকোবে, টপ টপ খাট তুললি বোঝা যাবে কার খাট। কথা বোঝেন না? সেই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মোটা মোটা দুটো কথা এতটা রাতে বলে যাচ্ছি, মনে করে নেন। আল্লাহ যেটা বলেছে ওটা সত্য, নবী যেটা বলেছে ওটা যদি বলেন সত্য। তার প্রমাণ কি? সত্যটার একটা প্রমাণ শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। সে লোকটা দেওবন্দি হোক, ফুরফুরার হোক, আর ওই পাথর চাবড়ির দল হোক, কিংবা ওই আজমিরের দল হোক, যে দলের হোক, কেউ কোনো দলের সঙ্গে মিল খাবে না। মিল খাবে বাবা? মিল খাবে না, কিন্তু একটা জায়গাতে সবার মিল আছে। সেটা কি বলেন তো? কোরআন শরীফ, হাদিস শরীফ পড়ার পরে লাস্টে গিয়ে বলবে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কি বলেছেন? আল্লাহ যা বলেছে ওটা সত্য, নবী যেটা বলেছে ওটা যদি বলেন। এবার আপনাদের নিজ জ্ঞানে কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝবেন, ফের আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি সেইটা ঠিক কি না, তারপরে আমল করবেন। কথাটা বলেছিলাম, আবারও বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে শুনিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা অজ্ঞমূর্খ আর যারা শিক্ষিত, তারা দুজনা এক হতে পারে যদি বলেন পারে না। এই জন্যে এই দুদলের মধ্যে ভালো কারা আপনাকে বিচার করে নিতে হবে। ইলম এবং জ্ঞান যখন থাকবে না, তখন মানুষ পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। এটা তিনি 28 পারা সূরা জুমার 2য় আয়াতে বলে দিয়েছেন। আমি আয়াতটা পড়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি তোমাদের মধ্যে একজনকে তোমাদেরই মতো তাকে নবী বানিয়েছি, আর তাকে দিয়ে তোমাদেরকে পবিত্রতা শিখিয়েছি, পাক সাফ করেছি। জ্ঞান না থাকার কারণে, অক্ষর পরিচয় না থাকার কারণে তোমরা মূর্খতার অন্ধকারে ডুবেছিলে। কথা বুঝে গেছে বাবাজি? কথা বুঝতে পেরেছেন? এই দুটো কথা শুনে নেন। খুতবাতে আমি 2-3টে হাদিস পড়েছি।
তার হাদিসের সারমর্মতে সেই ইলমের কথা আছে। আমি সময়ে এসে শোনাবো। এবার আপনাদের কাছে মেন কথাতে আসছি। আল্লাহ যেটা বলেছে সেটা জোরে বলেন সত্য, নবী যেটা বলেছে সেটা সত্য। এই কথা যারা বলেছে তারা হলো সত্যবাদী, তারা হলো জোরে বলেন সত্যবাদী। এই কথার বাইরে যাদের কথা হবে তারা হলো, আপনি বলেন, আমি বলি নাই, আমি বললাম আপনারা বললেন, আপনারা বললেন। তার মানে সত্য মিথ্যা আপনারা প্রমাণ করতে পারেন বা বুঝতে পারেন, হ্যাঁ না না, কথা বুঝে এসছে বাবাজি? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। গ্রামটার কি না? এই গ্রামটার কি? রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। রাসূল যতটা দেবে ততটা নাও, যতটা ছাড়তে বলে ততটা ছেড়ে দাও। সোজা জান্নাতের দরজা খোলা আছে, চলে যাও, কোনো হিসাব নাই। বললে আল্লাহ কিয়ামতে কাদের হিসাব হবে? নবী যতটা ছাড়তে বলেছে তার বাইরে যারা ছেড়ে দেবে, নবী যতটা ধরতে বলেছে তার বাইরে যারা ধরে নেবে। ওই আগে বলেছি রাস্তা কটা? দুটো, নরম হলে রেহাই আর গরম হলে। কবি লিখেছে, মানিলে হয় পাহাড় তুল্য, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। আজকে জলসা দিয়েছে, পাড়ার লোকেরা সব আনন্দ করে জলসা দিয়েছে, হ্যাঁ না না বলো? আত্মীয় স্বজন এসেছে, বন্ধু বান্ধব এসেছে। শখ করে বোন যদি বেড়াতে আসে, আপনি হাত ধরে নিয়ে যেতে পারেন, অসুবিধা হবে না। বোনের হাত বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সেদিন জুড়াবে হৃদয় সোনার মদিনায় তব রওজা পাকের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে থাকবো আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায় সেদিন জুড়াবে হৃদয় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়
জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাবো গো আমি। জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাবো। যেথায় জান্নাতে রানী মা ফাতেমা নিরালা ঘুমায়, সেদিন জুড়াবে হৃদয় আমার, জুড়াবে হৃদয়। দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সুফার চবুতারায় বসতে পাবো, বেলালের আযান কি আর শুনতে পাবো। সুপার চবুতারায় বসতে পাবো, বেলালের আযান কি আর শুনতে পাবো। যারা আযান শুনে মাওলা খুশি, আর সুবহানাল্লাহ আমার জুড়াবে হৃদয়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومحبوبنا وهادينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله تبارك وتعالى أيضا في كلامه: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال أيضا: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال أيضا: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال النبي صلى الله عليه وسلم:
طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دلربا کی تلاش ہے نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دلربا کی تلاش ہے رہ کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغ العلا بھی حسنت جمیع خصالہ সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে এই কঠিনতম শীতের রাতে ভালোবাসার সমস্ত বাঁধন ছেড়ে নরম এবং গরম বিছানাকে ত্যাগ করে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়
এমন এক সুবর্ণ সুযোগকে গ্রহণ করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি আমাদেরকে মানুষ করেছেন। তার প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ তিনি যদি মানুষ না করতেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এরকম চেয়ার বানিয়ে বসা সম্ভব হতো না। মানুষ করেছেন, তাই এত সুন্দর চেয়ার বানিয়েছি বা আমরা এরকম জমে বসতে পেরেছি। এই মাহফিলে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে বসতে দেওয়া হবে না। শুধু মানুষ করেন নাই, তিনি আরো দয়া করে আমাদের মুসলমান করেছেন। তাই এই মাহফিলে বসা সহজ হয়েছে। মুসলমান না হলে এরকম মজলিসে বসাটাও সহজ হতো না। তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন, আর উম্মতে মুহাম্মাদি হয়ে বেঁচে থাকার জন্য একটা চিরন্তন গাইড বুক দিয়েছেন, যে বইটার নাম হলো কোরআন। যে বইটার নাম হলো কোরআন। এটাকে যারা দেখে চলে তারা হলো মুসলমান, তারা হলো, বলেন যদি, মুসলমান। আর এটাকে দেখার পরে যারা না দেখার মতো ভান করে চলে তারা হলো নাফরমান। তাদের জন্য লাভ হবে না শুনে বায়ান। নাফরমানের জন্য জলসাতে বসে কোনো লাভ নেই। নাফরমানের জন্য মিলাদের কোনো দরকার নেই। নাফরমানের জন্য কোনো নেক কাজে বসে কোনো লাভ নেই, কারণ নাফরমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। কথা বুঝেছেন বাবাজি? এত জলসা দিচ্ছি, কেন লাভ হচ্ছে না? ওলামারা এত ভালো ভালো কথা বলছে, কেন জাতির উন্নতি হচ্ছে না? আপনি যাকে জাতি বলে মনে করছেন সে আসলে জাতি না। কথা বুঝেছেন বাবাজি? আর বিজাতিকে জাতি বানানো সম্ভব? যদি বলেন সম্ভব, আগে ওকে জাতি আনেন, তারপরে যেটা দেবেন কাজ হবে। মাটিতে চারা পুঁতলে গাছ হয়, সারা পৃথিবী জানে, হ্যাঁ না না? কি বলেন, হ্যাঁ না না? কিন্তু মাটি যদি ভালো না হয় গাছ হবে না। আর গাছ যতক্ষণ ভালো হবে না, ফসল ততক্ষণ সলিড পাওয়া যাবে না। এটাই হলো আমাদের নমুনা। সেজন্যে মুসলমানের জন্য জলসা। কার জন্য বলো? মুসলমানের জন্য। মুসলমানকে কোরআন মেনে চলে, যে মুসলমানকে কোরআন সামনে রেখে চলে, যে কোরআন পেয়ে নিজের ইচ্ছায় চলে, যে জানতে হবে নাফরমান সে, তার জন্য জলসা না। সেজন্য শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর শোনাচ্ছে গোসল করে আমাদের পাড়ায় শুনি চল। আমাদের পাড়ায় শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম,
লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, রাস্তা দুটো তিনটে নাই। তার দরবারে কানা খোড়া সাদা কালোর কোনো কায়দা নাই। দরবার তার, দরবার কার? আল্লাহর। বাকি পৃথিবীতে যত দরবার আছে ওগুলো সব এক একটা কামাবার কারবার, এক একটা কামাবার কারবার। ওটা দরবার নয়, ওগুলো কারবার। কারবার।